আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনারা কেমন আছেন? আপনাদের আশীর্বাদে, আপনাদের দোয়াতে আমি খুব ইনশাল্লাহ ভালো আছি। আর আমার জন্য সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ আমি খুব ভালো আছি। আপনাদের কাছে কিছু কথা বলবো। আমি আমার নিজের ব্যক্তিগত ব্যাপার আপনাদেরকে জানাচ্ছি। আমি অনেক দিন রাজমিস্ত্রির কাজের কন্ট্রাক্টের ঠিকা নিতাম, কিন্তু আমি কাজ অনেক দিন থেকে করি। কিন্তু অনেক দিন আগে আমি কাজ করেছি। আমার কাছে কাজ করতো মোটামুটি 30 জন মতো, 20 জন 25 জন করে কাজ করতো। আমি এমনি করে কাজ করতে করতে অনেক কিছু করেছিলাম। তারপর মাঝে আমি একটা কাজে ফেঁসে গেছিলাম। তারপর আমার টাকা আজ পর্যন্ত দেয়নি বা এখন পর্যন্ত পাইনি। এই জন্যে আমি অনেক টাকা ফেঁসে গেছিলাম বলে অনেক টাকা আমাকে খেটে বা সবাইকে দিতে হলো। অনেক দিন টাইম লাগলো, কিন্তু টাইম লেগেছে, কিন্তু সবারই টাকা আমি মিট করে দিয়েছি। আরও যারা কিছু পাবে তাদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ। আর আমি কাউরির আজ পর্যন্ত এক পয়সা হারাম খাইনি। এক এক পয়সা কাউরির হারাম পয়সা খাইনি। আর এক টাকা কাউরির বলতে পারবে না কি কাউরির পয়সা মেরে খেয়েছে, বা বলতে পারবে না কাউরির জেনা করেছে। আমি একটাই কথা বলবো, আমি জেনা করব না বা হারাম টাকা এক টাকা নেব না। এতে আমার যেরকমভাবে চলবে এইভাবে আমি চালাবো। আমার অত বড় হওয়ার স্বপ্ন নেই, বা গাড়ি বাড়ি করার আমার স্বপ্ন নেই, বা আমি অনেক কিছু করার স্বপ্ন আমার কাছে নেই। আমি একটাই চাইছি, আমি এইভাবে আমার সংসার বা আমার নিজের চলে গেলে হলো। কিন্তু কথা আমি সবাইকে বলতে চাইছি, সবাই যে আমাকে বলছে এতদিন তুমি কি করেছো বা কি করলে, কিন্তু আমি 10-12 লাখ টাকা ইনকাম করেছি। কিন্তু কথা হয়েছে আজ পর্যন্ত লেবারেরই 5 লাখ টাকা দেনা দিয়েছি। তারপর আমার নিজস্ব 2 লাখ 3 লাখ টাকার মতো সামাল ছিল, মালজাল ছিল, সেইগুলো আমার চলে গেল। তারপর আমার সংসারে দিয়েছি 2 লাখ 3-4 লাখ টাকা, সেইগুলো আমার 10 বছরে কত, বছরে যদি আমি 40,000 50,000 টাকা দিই, তাহলে 5 বছর 10 বছরে কত হয় সেগুলো হিসাব করেছে। আর লোককে বলছে টাকা আমাদেরকে দেয়নি, 1 টাকাও দেয়নি 10 বছরে 4,000 টাকা দিয়েছে। ওরা হচ্ছে একটা মিচ্ছুক, ওরা একটা মিচ্ছুক লোক। ওদের সঙ্গে আমি পড়ে অনেক কিছু আমার চলে গেল এই 10টা বছরে। সারা জিন্দেগি ভর শুধু মিথ্যা কথা বলে বলে শুধু একটাও সত্য কথা বলছে না। আর মেয়েকে সংসার করাচ্ছে না, অন্য জায়গায় সংসার করাচ্ছে, কিন্তু আমার সংসার করাচ্ছে না। আমার টাকা নেবে, আমার সব কিছু নেবে, কিন্তু টাকা নেবে আমার কাছে, আর সংসার অন্যজনের সঙ্গে করাবে। আমি মেনে নেব? বা আমি খেপা আছি নাকি, না আমি বোকা আছি? আমি বুঝতে পারিনি? আমার কাছে টাকা চাইছে, টাকা কিসের জন্য চাইছে? হ্যাঁ, টাকাটা কিসের জন্য চাইছে? বাপের বাড়িতে থাকবে আর আমি টাকা দেব? কেউ দেবে? কে দেবে? তুমি বলো আমাকে, তুমি দেবে? তুমি তো বড় বড় ডায়লগ দিচ্ছ, ডায়লগের মাস্টার দিচ্ছ। তুমি বলো, তুমি দেবে কি? তোমার পরিবার যদি অন্য জায়গায় থাকে, তুমি দিতে রাজি হবে? 10 বছর ধরে কেউ মেনে নেবে? বাপের বাড়িতে 10 বছর ধরে থাকবে, টাকা দেবে? কেউ মানবে? কেউ মেনে নেবে কি বলো? কেউ মানতে পারবে না এরকম। আমি তাও সহ্য করে অনেক দিন চালালাম, আর চালাতে পারবো না। এইভাবে কতদিন চলবে? ও সংসার করার মন নেই, অন্য জায়গায় সংসার করছে, তার আমার সংসার কী করে করবো? ওর বাপ মা তো সংসার অন্য জায়গায় করাচ্ছে, ওইটা বলাচ্ছেন আপনাকে, আপনারা জানতে পারছেন না? আপনি খোঁজ নিয়ে দেখেন কোথায় সংসারটা করছে ও এতদিন ধরে। কেন যাচ্ছে না সেখানে? কেন যায় না? সেটা তো একবার বলছেন না। সত্য কথাটা একবার বলছেন না।
সব মানে আপনারাও মানে মানে পাল্টি হয়ে যাচ্ছেন, সব মিথ্যা কথা বলছেন, আমার ওপরে চাপ চাপ দিচ্ছেন। আমাকে চাপ দিয়ে কিছু করতে পারবেন না, আমার চাপ দিয়ে আমাকে কিছু করতে পারবেন না। আমি যদি টাকা পয়সা দিতে হয় কোর্টে দেব, আমি কিন্তু এইখানে দেবো না 1 টাকাও। আমার নামে কেস মামলা যা পারবে করুক, আমি তাতে রাজি আছি, কিন্তু আমি টাকা দিতে রাজি নই। আমার সংসার করবে না, আমি টাকা দেব? টাকা কি করে দিতে পারি আর কি করে দেব আমি টাকাটা? কি বিশ্বাস আছে ও সংসার করবে আমার? 2 দিন থাকবে বাহানা, 10 দিন থাকবে বাহানা, বাহানা করে মানে 10 বছর মানে 3 মাসও নয়, 3 মাসও হবে না, কেউ মেনে নেবে? যারা তো আপনারা আপনারা বড় বড় মানে করছেন, কেউ মানবে কি বলেন? 10 বছরে ওর কিসের অসুবিধা? সে সংসারটা করুক, সেখানে 6 মাস থাক, 5 মাস থাক, তারপর সংসারটা কিছু যদি না পাই তখন বলবে। ও মানে সেখানে বাহানা দিয়ে 10 দিন করে থাকবে, আবার চলে আসবে। সেখানে মাথার যন্ত্রণা, অনেক রকমের প্রবলেম, আর এখানে একটুকুনো প্রবলেম নেই। এখানে যে অত থাকছে, এখানে একটুকুনো প্রবলেম নেই, সেখানে অনেক রকমের প্রবলেম হচ্ছে। সেখানে ভূতে ধরছে, প্যারোতে ধরছে, সব কিছু মানে ধরছে, মানে মিচ্ছুকের গাছ, মিচ্ছুক বলে বলে এই বাহানা। আপনাদেরকে এইটাই আমার কথা, আর আমি কথা মানে বলছি না, এইটাই আপনাদেরকে জানাচ্ছি। এই হচ্ছে, এই থেকে আমি বলে শেষ করলাম।